আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে একটি নতুন ভিডিও দিচ্ছি। এখানে আমি ৪ ভাঁজে কামিজের কাপড় নিয়েছি। অবশ্যই এটা আপনি কামিজ, পায়জামা সবভাবেই নিতে পারবেন। আর এটা কিন্তু বড়, বড় পাখা ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু ৪ ভাঁজে কাপড় আছে এবং এটা পাখা ভাঁজে। একদম কিন্তু সরাসরি ৪ ভাঁজে কাপড় রাখলে কাপড়ের কাজ সুন্দর হয় না। ওটা অন্যরকম ডিজাইন হয়ে যাবে। এইজন্য পাখা ভাঁজ দিয়েই আমরা বাটিকের সব কাজ করে থাকি। তো এখানে আমি আজকে ঝর্ণা বাটিকটা করব। ঝর্ণা বাটিক করার জন্য প্রথমেই ৪ ভাঁজে কাপড়টা নিলাম। যেহেতু বড় কাপড় এখানে আছে ২.৫ গজ কাপড়। তো ২.৫ গজ কাপড় একবারে যখন আমি বাঁধতে যাব ওটা কিন্তু বাঁধতে বেশ কষ্ট হয়ে যায়। তার জন্য আমি এটাকে ৪ ভাঁজে নিয়ে নিয়েছি যেন খুব সুন্দর করে আমি বেঁধে ফেলতে পারি। আপনারা ২ ভাঁজেও বাঁধতে পারেন। আর তারপর আমি এখানে কুচি, কুচি দিয়ে টুকরা সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি টাই-ডাই করার সময় যেই অবশিষ্ট সুতাগুলো রয়ে গেছিলো কাটার পর, সুতা বের করার পর ওগুলোকে আমি ফেলি না। ওগুলোকে না ফেলে আমি ওটাকে দিয়েই কিন্তু এভাবে রেখে দেই এবং পরবর্তীতে যখন আমার কাজে লাগে তখন সেটা আমি ব্যবহার করে ফেলি। তো আমি এখানটা এভাবে করে কুচি, কুচি দিয়ে আমি যখন এখানে আটকে নিচ্ছি, তো এটাতে হলো কি আমার যখন কাজের জন্য আমি সুতাগুলোকে টান দিব বা বাঁধবো, তখন খুব সহজেই আমি সুতা বাঁধতে পারবো এবং আমার কষ্ট কম হবে। না হলে এভাবে কুচি, কুচি করা তারপর আবার বাঁধা অনেক কষ্টকর। তার জন্য এটা হলো সবচেয়ে সহজ উপায় যে আমরা যেন সুতা দিয়ে আমরা সম্পূর্ণটা বেঁধে ফেলি অল্প অল্প করে। আর তারপর আমরা অন্য সুতা দিয়ে সম্পূর্ণটাকে একদম ঝর্ণা ভাঁজ দিয়ে দেই। ঝর্ণার মধ্যেও ছোট এবং বড় আছে প্রিন্ট। এখানে আমি মিডিয়ামটা করছি। এখন আমার গলাটা অনেকখানি ভেঙে গেছে। তার জন্য আমি চেষ্টা করছি যতটুকু স্পষ্ট ভিডিও করতে পারি, যতটুকু স্পষ্ট ভয়েস দিতে পারি। আসলে আমার নিজের ভয়েস শোনার পর আমার কাছেই যেন কেমন মনে হয় আজব, আজব। আমার কণ্ঠ একটুও সুন্দর লাগে না আমার কাছে। এখন সবাই কত সুন্দর করে ভয়েস ওভার করে, আমি পারি না। তো আপনারা কষ্ট হতে গেলে ক্ষমা করবেন। এখন আমি এখানটা কিন্তু প্রায় আমার বাঁধা হয়ে গেছে। তো আমি সব কিছু সুতাই ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে কাপড় সেলাইয়ের জন্য আমরা যে সুতাটা ব্যবহার করি কাটিমের, সেটাও ব্যবহার করতে পারেন শুধুমাত্র এই গিঁটটা দেওয়ার জন্য। একদম ওপর নিচ সম্পূর্ণ মিলিয়ে মিলিয়ে করে নিচ্ছি। এখানে কম বেশি হলেও কোনো সমস্যা নাই, কারণ এটা তো কাপড়টা সম্পূর্ণ আবার খোলাই হবে। খোলার পর এই ডিজাইনটা ঠিকমতো হয়ে যায়। তো সামনে পিছনে সব একই রকমই হবে। আমার এখানটা প্রায় হয়ে গেছে। আর আজকের আমি এই কাজটা করব হচ্ছে, আমরা প্লাস্টিকের সুতা হয় না, যে আমরা মিষ্টি কিনলে যে সুতাগুলো পাই প্লাস্টিকের সুতা, সেই প্লাস্টিকের সুতা দিয়েই আমি এটাকে বেঁধে ফেলবো। প্লাস্টিকের সুতা দিয়ে বাঁধতে গেলে খুব শক্ত করে টাই বাঁধা যায়। তো আমার এখানটা একদম লাস্ট পর্যন্ত আমি বেঁধে নিচ্ছি। এটা কোনো টাইটও হচ্ছে না, আবার এটা একদম লুজও হচ্ছে না, যেন সম্পূর্ণ কাপড় একত্রে থাকে সেই হিসেবেই আমি এখানটা বেঁধে নিয়েছি। এখানে আমার মাঝে মাঝে সুতা ছিঁড়েও যাচ্ছিলো, যেহেতু এটা একটার সাথে আরেকটা একদম গিঁট দিয়ে করেছি। তো এভাবে করেই আমি বেঁধে নিচ্ছি। আপনারাও এভাবে করে এই যেই আমাদের ফেলনা সুতা থাকে ওটাকে দিয়ে করে নিতে পারেন কাজ। তো আমার এখানটা আমি প্লাস্টিকের সুতা নিয়ে নিয়েছি এবং ওপরের দিকটাকে আরেকবার গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে সুন্দর করে এটাকে টাইট করে বেঁধে ফেলবো। আপনারা এই অবস্থায় চাইলে কাপড়টাকে ভিজিয়েও নিতে পারেন। কাপড়টা ভিজিয়ে নিলেও কাজ অনেক সুন্দর হয়। তো আমি কাপড়টা না ভিজিয়ে আগে এটাকে বেঁধে নিচ্ছি, তারপরে এটা কাপড়টা ভিজাবো। তো আপনারা চাইলে কাপড়টাকে ভিজিয়ে তারপরে করতে পারেন। কাপড় ভিজিয়ে করলেও অনেক সুন্দর কাজ হয়। তো আমি একভাবেই করে থাকি কাজটা। আগে চিন্তা করি আমি ঠিক কেমন ডিজাইন চাই। তো আমার এখানটা যখন খুব শক্ত করে আমি বেঁধে ফেলবো, এরপর আমি রংটাকে তৈরি করে নিব। আর কাপড়টাকে যেহেতু আমি আগে ভিজাই নাই, তো আমি পরবর্তীতে অবশ্যই আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব। এখন আপনারা যখন পানির মধ্যে ভিজাবেন তখন চাইলে একটু নিশা ফলও ব্যবহার করতে পারেন। আমি এখন নিশা ফল ব্যবহার করছি না, আমার নিশা ফল শেষ হয়ে গেছে। তো আমার এখানটা দেখেন বাঁধা হয়ে গেছে। আর তারপর আমি এই জায়গাটা একটু অন্য সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। তার কারণ হলো, যদি আমার এই বড় থাকে তো আমি একটা ছোট বাটিতে নিতে পারবো না বা ছোট বলে ভিজাতে পারবো না। এক্ষেত্রে আমার রংটাও বেশি লাগবে। যখন আমি ছোট এবং লম্বাটে একটা পাত্রে নিব, তখন আমার অল্প পানিতে সব কাপড় কিন্তু ভিজে যাচ্ছে আর রংটাও অনেক সুন্দর হয়, ঠিক কালার হয়। তো আমার এই জায়গাটা বাঁধা হয়ে গেছে। এখন এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টা। এরপর আমি কালারটাকে তৈরি করে নিচ্ছি। কালার তৈরির জন্য আমি কিন্তু এখানে প্রথমে পানি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমার একদম গরম পানি রয়েছে, কুমকুমা গরম পানি বলতে পারি। একদম এটা কড়কড়া গরম না, কারণ যেহেতু শীতের দিনে কাজ করছি, আমি পানি একদম ফুটন্ত গরম পানি নিলেও এটা একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি এখানটা নিয়ে নিলাম রেজি সল্ট আর হচ্ছে সোডা। রেজি সল্ট এবং সোডা আমি
সমান পরিমাণে রেখেই কাজটা করে ফেলবো। আর এখানে আমি ব্যবহার করছি সবুজ কালার। তো সবুজ কালার করার জন্য আমি এখানে 2টা আলাদা আলাদা করে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে আমি যেন এটাকে ভালোভাবে ছেঁকে ব্যবহার করতে পারি, এবং আমি যেহেতু প্রত্যেকটা কালার ছেঁকেই নেই তো আমার কাজটা আর একটু ভালো হয়। আমি এখানে 2 চামচ দিলাম সোডা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেই চামচ দিয়ে কাজ করি ওই চামচেরই আমি সব কেমিক্যাল, রং এগুলো নেওয়ার চেষ্টা করি, না হলে আমার কাছে মনে হয় যে কম বেশি হয়ে যায়। তাছাড়া আমরা যেই চামচটা ব্যবহার করছি ওটাকেই ব্যবহার করা উচিত। আমার এই চামচটা হচ্ছে মাদার্স হরলিক্সের যেই চামচ দেওয়া থাকে ভিতরের ওই চামচটা। তো এটা আমার অনেক পুরনো চামচ, এটা দিয়ে আমি কাজটা করে ফেলি। আপনারাও এরকম লম্বাটে চামচ ব্যবহার করবেন, তাহলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয়। তো আমি এখানটা ভালোভাবে মিলিয়ে তারপরে এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি রেজি সল্ট আমি 2 চামচই দিচ্ছি। তো 2 চামচ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কালারটাকে আমি ছেঁকে নিব, মানে কেমিক্যালটাকে আগে ছেঁকে নিব। তো এখানটা দেখেন আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। এক্ষেত্রে আপনারা আরেকটা চামচও ব্যবহার করতে পারেন, আমি একটা দিয়েই করে ফেললাম। তো একসাথে 2টা চামচ রেখে দিলে ভালো হয় একই রকম। তো এখানটা আমি নিয়ে এখন ছেঁকে নিচ্ছি। এখন আমি রঙটা আগে ব্যবহার করি নাই। রং ব্যবহার না করে আগে ছেঁকে নিলে আমার মনে হয় কাজটা আরেকটু ভালো হয়। কিন্তু আমার যখন তাড়াহুড়ো থাকে তখন আমি রং আর কেমিক্যাল একসাথে দিয়েই ছেঁকে নিই। এতে কোনো সমস্যা হয় না, খালি রংটা মিলতে একটু সমস্যা হয়ে যায়, মানে আস্তে থেকে যায়, ওটাকে খুব সময় নিয়ে মিলাতে হয়। তো আমি এখানটা পানি নিয়ে নিলাম, আবার এই পানিটাই। আর এখন আমি দিয়ে দিচ্ছি রং। তো আমি এখানে ভুলে ছাঁকনিতে রংটা দিয়ে দিচ্ছিলাম, যেখানে আমার বাটিতে ঢালার, বাটির জায়গায় আমি ছাঁকনিতে ভুলে দিয়ে ফেলি। তো আমার এখানটা আছে 2 তোলা রং, 2 তোলা রঙই আমার প্রয়োজন, এর বেশি আমার লাগবে না। তো এখানটা ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এটাকে আবার ছেঁকে নিব, কারণ প্রুশিয়ান কালারটা আমরা যদি ছেঁকে ব্যবহার না করি সেক্ষেত্রে দেখা যায় কি আস্তে থেকে যায়। আর আমার এই ছাঁকনিতে যে কালারটা আমি নিয়েছিলাম ওটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিচ্ছি। তো এখানটা আমার হয়ে গেছে কাজটা, কিন্তু দেখেন যতটুকু আমার আস্তে রয়েছে ওটা আমার ছাঁকনিতে রয়ে যায়। তারপর আমি যখন পানি দিচ্ছি তখন ওটা ভালোভাবে মিশে যাচ্ছে। তো অবশ্যই আমরা কালারটাকে ছেঁকে ব্যবহার করব, না হলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো আমি এখানটা কালার একটু আলাদা করে নিচ্ছিলাম, এটা আমার আরেকটি কাজের জন্য ব্যবহার করব। তো এখানটা আমার কিন্তু হয়ে গেছে। এটার ভিতরে আমি এখন কালারটাকে দিয়ে নিব। তো আমি একসাথে বেশি করে কালার তৈরি করে নিয়েছি 2টা কাজের জন্য। তো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর এখন আমি এটার ভিতরে আমি কাপড়টা দিয়ে দিব। আর যখন আমি কালারটা তৈরি করে নিয়ে নিই তো আমি নিচে আরেকটা বাটিও ব্যবহার করি, তার কারণ হচ্ছে আমার যেন ফ্লোরে বেশি দাগ না ভরে, না হলে কিন্তু ফ্লোর পরিষ্কার করতে কষ্ট হয়। আর আমি কাজটাকে করতে চাই একদম স্পষ্টভাবে, যেন আমার কোনো জায়গায় কোনো ময়লা, কোনো আবর্জনা না থাকে। তো আমার এই জায়গাটা কিন্তু আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা কালারটার মধ্যে রেখে তারপর উঠিয়ে ভালোভাবে আমি এটাকে ওয়াশ করে নিব। ওয়াশ করে তারপর ডাইং ফিক্সারে আমি ভিজিয়ে রেখে দিব। ডাইং ফিক্সারে অবশ্যই পরবর্তী 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিবেন। কালার ফিক্স করার জন্য অবশ্যই ডাইং ফিক্সার দিতে হবে, এবং এটা হচ্ছে কাজ শেষ করার পর এমন হয়েছে। এটা যেহেতু 4 ভাঁজে করেছি তার জন্য এখানটা মাঝখানে একটু দাগ মনে হচ্ছে, মানে একটা লাইন গেছে। বাকিটা এই কাজটা এরকম হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।